পয়গম্বর আরবির জীবনের দিকে তাকাও, সাহাবাদের আদর্শের দিকে তাকাও। তারা তাদের জন্মদিনে কি পালন করেছে, রাসূল নিজের জন্মদিনের মধ্যে কি পালন করেছে, এই জিনিসটা আমাদের দেখা দরকার। আয়াতের জাহিরি অর্থের সাথে মিলাদুন নবীর কোনো সম্পর্ক নাই, তবে আয়াতে যে দুইটি বিশেষ নিয়ামতের কথা বলা হয়েছে, তাতে আনন্দ প্রকাশের কথা বলা হয়েছে। আনন্দ এমনভাবে পালন করা যাবে না যেটা ইসলাম গ্রহণ করে না, সমাজ গ্রহণ করে না, কুরআন গ্রহণ করে না, হাদিস গ্রহণ করে না। এখন প্রশ্ন হচ্ছে, এই আনন্দ দ্বারা কি উদ্দেশ্য? আনন্দ আমরা কিভাবে প্রকাশ করতে হবে, এর পদ্ধতি কি হবে, এর ধরনটা কেমন হবে? এই জন্য সর্বপ্রথম আমাদেরকে রাসূলের জমানায় ফিরে যেতে হবে, রাসূলের সিরাতে ফিরে যেতে হবে। তিনি কিভাবে আনন্দ প্রকাশ করেছে, তার নবুয়তের 23 বছর এবং নবুয়তের পূর্বের 40 বছর কেমন করে তিনি পালন করেছে, সাহাবা একরাম কেমন করে পালন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নবীর জন্মদিনকে কেমন ভাবে উদযাপন করেছেন। আমরা যদি দেখি তাহলে দেখব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিহাসিত্তার সকল কিতাব সমূহের অন্যান্য হাদিসের লক্ষ লক্ষ হাদিস এবং এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট ছোট বিষয় পর্যন্ত তুলে ধরা হয়েছে। এই প্রত্যেকটা 6টা সিহাসিত্তার হাদিসের কোথাও লেখা নাই নবীর মিলাদুন নবী পালন করতে হবে, কোথাও লেখা নাই নবীর নামের জশ্নে জুলুস বের করতে হবে। সোয়া লক্ষ সাহাবা একরামের জীবনে কারুর জীবনের মধ্যে এমন কোন ঘটনা নাই যেই সাহাবা একরাম নবীর জীবন পালন করেছে, নবীর মিলাদুন নবী পালন করেছে, নবীর জন্মদিন উপলক্ষে তারা মিলাদুন নবীর জশ্নে জুলুস মিছিল বের করেছে। তাবেঈনদের জীবনের মধ্যে তাকায় দেখো, কেউ নাই যে মিলাদুন নবী পালন করেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন, সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর কেন আপনি সোমবার দিনে রোজা রাখেন? পয়গম্বর বললেন, আরে আমার সাহাবা একরাম, এই 12 রবিউল আউয়াল মতান্তরে 9 রবিউল আউয়াল ওয়ালিদতু, আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্মদিনের মধ্যে রোজা রাখা আনন্দ উদযাপন করেছে, আর নবীর আশিক হইয়া আশিক রাসূল দাবি কইরা নবী রাখছেন রোজা, আর তোমরা কিভাবে কেক কাটো? বোঝা গেল তোমরা নবীর আশিক রাসূল হতে পারো নাই। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ দুনিয়ার জন্য আমার নবীকে রহমত হিসাবে পাঠাইলাম। কবি বলেছেন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারো এ জমিন। আমার নবীর অস্তিত্বই হলো জগতের জন্য করুণা, আর তার উম্মতের জন্য গোটা পৃথিবীকে আল্লাহ মসজিদ বানায় দিলেন। বিশ্বমানের সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য অনেক নবী রাসূল পাঠিয়েছে। দুনিয়ার জমিনের শুরু থেকে আদম থেকে শেষ নবী পর্যন্ত অনেক নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কোন নবীর কালেমা আদমু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর আমাদের নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়ে না ইমানের আওয়াজে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছে, সব নবীদের উপরে আসমানে কিতাব নাজিল করেছেন। কোন নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সহিফা নাজিল করেছেন। আর আসমানে কিতাবের মধ্যে 104খানা কিতাবখানার মধ্যে সবচেয়ে দামি কিতাব 4খানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। আর এই 104খানা কিতাবের মধ্যে সবচাইতে দামি যেই কিতাবের নাম, ওই কিতাবের নাম হলো আল কুরআন। এটা আমাদের নবীর উপরে নাজিল হয়েছে। আমাদের নবীর উপরে নাজিল হওয়ার কারণে এই নবী বড় দামি নবী। আর এই নবীর উম্মত যারা হবে, সমস্ত নবীর উম্মতের চাইতে সবচাইতে দামি হবে মুহাম্মদ আরবির উম্মত।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আমার নবীকে সর্বশেষ বানায়া পাঠাইলাম। আহলে কিতাবদের নবী ছিল, আহলে কিতাবদের নবী চলে গেল। আহলে কিতাবদের নবী, আহলে কিতাব বলা হয় খ্রিস্টানদেরকে। আহলে কিতাবদের নবী ছিল মুসা, হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ হিসাবে আমাদের নবীকে পাঠাইছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে মাধ্যমে নবুয়তের দরওয়াজা বন্ধ করে আল্লাহ পৃথিবীর মানুষকে জানায়া দিলেন, কিয়ামত পর্যন্ত আমি আর কোনো নবী দিব না, তোমাদের জীবনের উত্তম আদর্শ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে আমার দুনিয়ার বান্দাগুলো, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের নবীর উপরে উত্তম আদর্শ রাখলাম। নবীর জীবনের দিকে তাকাইয়া দেখো, তোমাদের নবীর জীবন আদর্শ যদি তোমরা ফলো করো, তাদের জীবন আদর্শ ফলো করলে, নবী এবং নবীর সাহাবা একরামের জীবন আদর্শ যদি তোমরা পালন করতে পারো, দুনিয়াতেও তোমরা কামিয়াব, আখিরাতে তোমরা চিরস্থায়ী জান্নাতীবাসী হয়ে যাইবা। আমাদের নবী শুধু কেবলমাত্র বিশেষ কোন এলাকার নবী না, কোন সম্প্রদায়ের নবী না, কোন জেলার নবী না, কোন দেশের নবী না। আমাদের নবী মুসলমানদের নবী, অমুসলমানদের নবী, আবার হিন্দুদের নবী, খ্রিস্টানদের নবী, বুদ্ধদের নবী, ইহুদিদের নবী। আমাদের নবী সমগ্র জাতির জন্য নবী। আমাদের নবী বাংলাদেশের জন্য যেমন নবী, আমাদের নবী আমেরিকার জন্যও নবী, ব্রিটেনের জন্য নবী, ইন্ডিয়ার জন্য নবী, পাকিস্তানের জন্য নবী, ফ্রান্সের জন্য নবী, ফিলিস্তিনের জন্য নবী। মোট কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতের উভয় জাহানের বাদশা বানাইয়া আমার বন্ধুকে পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার মধ্যে 28 নম্বর আয়াতে বলে, ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। আমি আপনাকে সমগ্র মানবের জন্য সুসংবাদদাতা পাঠাইলাম আর ভীত প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। ও পয়গম্বর, সমগ্র জাহানের জন্য আমি আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠাইলাম। কেমন সুসংবাদ? আল্লাহর পয়গম্বর আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলবে, আর আমাদের সকলকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। সুতরাং যেই ব্যক্তি দাবি করবে সে মানুষ, সে যে জাতের হোক, যে রঙের হোক না কেন, যে এলাকার হোক না কেন, যে ধর্মের হোক না কেন, যে ভাষার হোক, জমিনে থাকুক কিংবা আসমানে থাকুক, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এবং সে মানুক বা না মানুক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি বলে দিন, হে পয়গম্বর, হে লোক সকল, আমি তোমাদের সকলের নিকট রাসূল হিসাবে আগমন করেছি। এবার আমি তোমাদের নিকট রাসূল হিসাবে আগমন করলাম। তুমি হিন্দু হও, বুদ্ধ হও, খ্রিস্টান হও, নাসারা হও, ইহুদি হও, তুমি যাই কিছু হও না কেন, সকলের জন্যে আমাকে আল্লাহ নবী হিসাবে পাঠাইছেন। এবার কাফেররা বলতে পারেন, আমাদের নবীকে আল্লাহ কেন পাঠাইছে? পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে উঠায় নেওয়ার পরে বিশাল লম্বা একটা গ্যাপ হয়ে গেছে, একটা শূন্য স্থান জায়গা, শূন্য জায়গা হয়ে গেল। এবার কাফেররা সুযোগ পাইয়া যাইবি, হাসরের ময়দানে যখন আল্লাহ তাদেরকে পাকড়াও করবে, তারা বলবে, আমাদের কাছে কোনো নবী আসে নাই, আমাদের কাছে আসমানি কোনো কিতাব আসে নাই, আমাদের কাছে কোনো ভীত প্রদর্শনকারী আসে নাই, আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই, যার জন্য আমরা হেদায়েতের রাস্তা পাই নাই, ইসলাম পাই নাই, আল্লাহ চিনতে পারি নাই, নবী চিনতে পারি নাই, গুনার কাজ ছাড়তে পারি নাই, অন্যায় কাজ থেকে আমাদেরকে ফিরাইয়া আনবে এমন একটা মানুষ আমরা পাই নাই। এই অভিযোগ যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কাফেররা না দিতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 19 নম্বর আয়াতে আবার বলে দিতেছেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুলি আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির।
তোমাদের কাছে আমার রসুল এসেছে, মানে মুহাম্মদ আরবি এসেছে, আর আমি আমার নবীকে এজন্য পাঠিয়েছি কারণ যাতে তোমরা শুরু না করতে পারো, বলতে না পারো আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই, আমাদের কাছে কোনো ভীত প্রদর্শনকারী আসে নাই। জাহান্নামের বই দেখিয়ে আল্লাহর রাস্তা চিনাইবে এমন কোনো মানুষ পাই নাই। আমরা এমন কোনো মানুষ পাই নাই যে অন্যায়কে অন্যায় বলবে, আমাদেরকে সঠিক কাজটা দেখাইয়া দিবে, যে অন্যায়কে প্রশ্রয় দিবে না, বেনামাজিকে নামাজের কথা বলবে, সুদখোরকে সুদ খাওয়া সুদ ছাড়ার কথা বলবে, নাফরমানকে বলবে গুনাহ ছেড়ে দাও, তওবা করে নাও, আল্লাহর কুদরতে পায়ে সেজদায় যাও। দেখবা গুনাহ থেকে যখন তুমি ফিরে আসবা প্রত্যেকটা সেজদায় তুমি ইবাদতের স্বাদ পাইবা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সুতরাং এখন তো তোমাদের কাছে সুসংবাদদাতাও এসেছে, ভীত প্রদর্শনকারীও এসেছে। মোট কথা এর জন্য তার এই ধরার আগমন সমগ্র পৃথিবীর জন্য রহমত, সুসংবাদ এবং আনন্দের বিষয়। তার মাধ্যমে আমরা কুরআন পেয়েছি, তার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। মদিনার নবীর মাধ্যমে আমরা ইসলাম পাইলাম, মদিনার নবীর মাধ্যমে আমরা কুরআন পাইলাম, তার ওই মাধ্যমে ইসলাম গ্রহণের তৌফিক পাইলাম। এই দুইটা নিয়ামতের জন্য পৃথিবীবাসীকে আনন্দ হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকবার সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুহাম্মদ আরবি, আপনি বলে দিন তারা যেন শুধু আল্লাহর অনুগ্রহ ও দয়ার উপর আনন্দিত হয়, কারণ তা দুনিয়া ও দুনিয়ার সব কিছুর চাইতে উত্তম। আলোচ্য আয়াতে ফদলুন দ্বারা হলো কুরআন উদ্দেশ্য, আর রহমাতুন দ্বারা হলো ইসলাম উদ্দেশ্য। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ফদলুন শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন বুঝাইতে চেয়েছেন, আবার আল্লাহ রহমাতুন শব্দের মাধ্যমে ইসলাম ধর্ম বুঝিয়েছেন। সুতরাং আমাদের নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআন দিয়েছে, ইসলাম দিয়েছে। এই নবীর মাধ্যমে আমরা কুরআন পেয়েছি, ইসলাম পেয়েছি। আর এই আয়াতের শেষে বলা হয়েছে ফাবিযালিকা ফালইফরাহু, এই দুইটি নিয়ামতের জন্য আনন্দিত হওয়া দরকার। এই দুইটি নিয়ামতের মাধ্যমে আমরা আনন্দিত হওয়া দরকার। কেন কেন আমরা নবী পাইলাম, নবীর মাধ্যমে কুরআন পাইলাম, নবীর মাধ্যমে ইসলাম পাইলাম। আপনি যদি রাস্তাঘাটে হাঁটতেছেন, হাঁটার পথে যদি কোনো একটা স্বর্ণের টুকরা পান, এই স্বর্ণের টুকরা পাইলে খুশি হবেন নাকি বেজার হবেন? এইদিকে মনোযোগী হন। খুশি হবেন নাকি বেজার হবেন? ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় আপনি হঠাৎ করে দেখলেন একটা পাথর চিকমিক করে, ঝিকিঝিকি করে, আপনি গিয়া দেখাইলেন বণিককে, বণিক ভাই দেখো এই পাথরটা কে, আমি চিনি না, পাথরটা কি, কিসের পাথর? এবার সে কষ্টি পাথরের মাধ্যমে ঘষা দিয়া দেখলো এই পাথরটা হীরার চাইতে দামি, এটা তো ডায়মন্ড পাথর, এই পাথরের অনেক দাম, অনেক দাম। আপনি খুশি হবেন কি হবেন না? হীরার চাইতে দামি আল্লাহর কুরআন। আল্লাহ আমাদের নবীর মাধ্যমে কুরআন দিয়েছে, ইসলাম দিয়েছে। এই জন্য ফাবিযালিকা ফালইফরাহু, এই দুইটা নিয়ামত পাওয়ার কারণে মুমিন বান্দাদের খুশি হওয়া দরকার, আনন্দিত হওয়া দরকার। কিন্তু বর্তমান কিছু সুন্নি নামদারি আশিক রাসূল দাবি করে আমরা নবীর আশিক, আসলে আর আশিক হইতে পারে না, এরা হলো আশিকে জিলাফি। এই আশিকে জিলাফির দলেরা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাবিযালিকা ফালইফরাহু দ্বারা বুঝিয়েছেন আনন্দ, মাধ্যমে আনন্দ বুঝিয়েছেন। ফালইফরাহু ফাদলুন এবং রহমাতুন মিলাদুন নবী, আর ফালইফরাহু দ্বারা জশ্নে জুলুস বোঝানো হয়েছে। তাই তারা 12ই রবিউল আউয়াল মিলাদুন নবী, মিলাদ কিয়াম মিষ্টি বিতরণ করে, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো মিলাদ কিয়াম বুঝান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তো জশ্নে জুলুস বুঝায় নাই। তাহলে আমরা কি পালন করব, কি বুঝে নিব? পয়গম্বর আরবির জীবনের দিকে তাকাও, সাহাবাদের আদর্শের দিকে তাকাও, তারা তাদের জন্মদিনে কি পালন করেছে, রাসূল নিজের জন্মদিনের মধ্যে কি পালন করেছি, এই জিনিসটা আমাদের দেখা দরকার। আয়াতের জাহিরি অর্থের সাথে মিলাদুন নবীর কোনো সম্পর্ক নাই, তবে আয়াতে যে দুইটি বিশেষ নিয়ামতের কথা বলা হয়েছে, তাতে আনন্দ প্রকাশের কথা বলা হয়েছে। আনন্দ এমনভাবে পালন করা যাবে না যেটা ইসলাম গ্রহণ করে না, সমাজ গ্রহণ করে না, কুরআন গ্রহণ করে না, হাদিস গ্রহণ করে না।
এখন প্রশ্ন হচ্ছে এই আনন্দ দ্বারা কি উদ্দেশ্য, আনন্দ আমরা কিভাবে প্রকাশ করতে হবে, এর পদ্ধতি কি হবে, এর ধরনটা কেমন হবে? এই জন্য সর্বপ্রথম আমাদেরকে রাসূলের জমানায় ফিরে যেতে হবে, রাসূলের সিরাতে ফিরে যেতে হবে। তিনি কিভাবে আনন্দ প্রকাশ করেছে, তার নবুয়তের 23 বছর এবং নবুয়তের পূর্বের 40 বছর কেমন করে তিনি পালন করেছে, সাহাবা একরাম কেমন করে পালন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নবীর জন্মদিনকে কেমন ভাবে উদযাপন করেছেন আমরা যদি দেখি তাহলে দেখব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিহাসিত্তার সকল কিতাবসমূহের অন্যান্য হাদিসের লক্ষ লক্ষ হাদিস এবং এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট ছোট বিষয় পর্যন্ত তুলে ধরা হয়েছে। এই প্রত্যেকটা 6টা সিহাসিত্তার হাদিসের কোথাও লেখা নাই নবীর মিলাদুন নবী পালন করতে হবে, কোথাও লেখা নাই নবীর নামের জশ্নে জুলুস বের করতে হবে। সোয়া লক্ষ সাহাবা একরামের জীবনে কারো জীবনের মধ্যে এমন কোন ঘটনা নাই যেই সাহাবা একরাম নবীর জীবন পালন করেছে, নবীর মিলাদুন নবী পালন করেছে, নবীর জন্মদিন উপলক্ষে তারা মিলাদুন নবীর জশ্নে জুলুস মিছিল বের করেছে। তাবেঈনদের জীবনের মধ্যে তাকায় দেখো কেউ নাই যে মিলাদুন নবী পালন করেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন, সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর কেন আপনি সোমবার দিনে রোজা রাখেন? পয়গম্বর বললেন, আরে আমার সাহাবা একরাম এই 12 রবিউল আউয়াল মতান্তরে 9 রবিউল আউয়াল ওয়ালিদতু আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্মদিনের মধ্যে রোজা রাখা আনন্দ উদযাপন করেছে, আর নবীর আশিক হইয়া আশিক রাসূল দাবি কইরা নবী রাখছেন রোজা, আর তোমরা কিভাবে কেক কাটো? বোঝা গেল তোমরা নবীর আশিক রাসূল হতে পারো নাই, তোমরা আশিক নামে 1 নম্বরের বাটপার, ঠিক কি না? নবী নিজের জন্মদিনে রোজা রাখা উদযাপন করেছেন আনন্দ, আর নবী নিজেই নিজের জন্মদিনের আনন্দ উদযাপন করেছে আল্লাহর শুকরিয়া আদায় করার মাধ্যমে। আর তুমি নবীর আশিক দাবি করিয়া কেমন করে তুমি নবীর জন্মদিনে কেক কাটো? বিবেকে ধরেনি, বিবেকে ব্রেনে তো কাজ করে না। জন্মদিন হলো নবীর, কিন্তু পালন করে বাংলাদেশে। তো জন্মদিন যদি নবীর পালন করতে হয় সৌদি আরব যাওয়া দরকার, ঠিক নেই? মদিনায় যাওয়া দরকার না? আপনারা বুঝতেছেন তো? আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার কারণ হলো এই যে আজকে 9 তারিখ, আগামী সোমবার হবে 12 তারিখ। এক প্রকারের কিছু নামদারি আলেম ওলামা, নামদারি মৌলবী, সিন্নিখুর, জিলাপিখুর পাগল হয়ে গেছে নবীর আগমনে, নূর ও নবীর আগমনে খুশির জোয়ার বইছে, গান গাইতেছে। গান দেখবেন এই আশিক রাসূলের আর 12 মাসের 11 মাসের কোনো নাম গন্ধ নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের বাস নাই, সুদ ঘুষ অহরহ খাইতেছে, পুরাধুরা জিনাবি বিচার করতেছে, গান গাইতেছে, দুল তবলা বাজাইতেছে, মাজারের মধ্যে গাঞ্জার কলকি দিয়া টান দিয়া একবারে হাট ফিল হয়ে যাইতেছে, আঞ্জা দিয়া গাঞ্জা খাইতেছে, আর করেছে যে গাঞ্জার মধ্যে, গাঞ্জা টানের মধ্যে মসজিদ পাইতেছে, নারী পুরুষ একসাথে অবাধে মিলামেশা করতেছে। আর শুধুমাত্র কেবলমাত্র 12 রবিউল আউয়াল আসলে এদের প্রেম ভালোবাসা জায়গা উঠে, এর আগে নবীর ভালোবাসা আর জাগে না অন্তর। কেমন ভণ্ড আর কেমন প্রতারক! 11 মাস নবীর ভালোবাসার খবর থাকে না। যখন বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো নাসারা, কোনো বৌদ্ধ, কোনো হিন্দু নবীকে কটাক্ষ করে, ওই সময় আশিক রাসূলদেরকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? আর 12 রবিউল আউয়াল আসলে বিরিয়ানি, জিলাপি, মিষ্টি বিতরণ, কেক কাটা নিয়ে তারা ব্যস্ত থাকে। আর রাসূলের যদি জন্মদিন হয়, আপনারা ফেসবুকের মাধ্যমে দেখবেন এই পাকিস্তান থেকে একজন আসে, তাহের শাহ, তাকে ফুলের মালা দিয়া, গাড়িটারে ফুল দিয়ে একবারে ঢাইকা ফেলে, ফুলের জন্য তারা দেখা যায় না, চিনা যায় না, ফুল দিয়ে এমন ভাবে ঢাইকা ফেলে যে তার চেহারা ছাড়া আর ফুল ছাড়া কিছু দেখা যায়। আচ্ছা, জন্মদিন তো রাসূলের, ঠিক না? রাসূলের জন্মদিন হইলে ফুলের মালা পাবে কে? রাসূল। তো তার জন্মদিন তো না, ঠিক না? 12 রবিউল আউয়াল কার জন্মদিন? তাদের কথা অনুযায়ী রাসূলের জন্মদিন। তো রাসূলের জন্মদিন যদি 12 রবিউল আউয়াল হয়, তাহলে সে কেন গলার মালা পাবে? তার গাড়িতে ফুলে সুসজ্জিত করে চট্টগ্রাম থেকে তাকে রেলি দিয়া, মিছিল দিয়া, দুল তবলা বাজাইয়া, বিভিন্ন রং বেরঙের পতাকা উড়াইয়া নবীর মিলাদুন নবী, আবার কই সকল ঈদের বড় ঈদ ঈদ মিলাদুন নবী। নাউজুবিল্লাহ, আসতে কইরেন, জোরে পড়েন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে নাউজুবিল্লাহ যদি আসতে কোন দিলে ইমানের দুর্বলতা প্রকাশ পাবে।
রাসূল বলছে আমি তোমাদের জন্য ঈদাইন, দুইটা ঈদ রেখে গেলাম। কয়টা ঈদ? আপনারা যদি কথা না কন ইমানের ঘাটতি আছে, সঠিককে সঠিক বলতে হবে। রাসূলের বলছেন কয়টা ঈদ? দুইটা, আর তারা বলে তিনটা। আর সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী। আর রাসূলের যে দুইটা ঈদের কথা বলছে এগুলো হলো ছোট ঈদ। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে কইেন, রাসূলের ঈদ হলো ছোট ঈদ, আর এরা যে ঈদের কথা বলছে ভণ্ডরা, এটা হলো বড় ঈদ। সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী। এখন আমরা তো ঈদুল ফিতরে, ঈদুল আজহার মধ্যে 2 রাকাত নামাজ পড়িনি, 2 রাকাত নামাজ পড়িনি। এবং ঈদের নামাজের বিশিষ্ট একটা বৈশিষ্ট্য আছে। 2 ঈদের নামাজের 6টা অতিরিক্ত তাকবীর আসেনি, এবং 2 ঈদের 2টা আলাদা আলাদা খুতবা আসেনি। অবশ্যই আছে। এখন তোমরা যে ঈদে মিলাদুন্নবী পালন করো ভণ্ডদের দলেরা, ঈদের নামাজ কই? ঈদ উপলক্ষে রাস্তাঘাট সুন্দর করে ফুলে সুসজ্জিত করে, লাইটিং টাইটিং, সবার বাড়ি বাড়ি নতুন কাপড়, নতুন জামা, নতুন রং বেরঙের রং করে, রং বেরঙের পতাকা লাগায়, মসজিদগুলোকে অতিরিক্ত সুসজ্জিত করে জারবাতির মাধ্যমে। তো পরের দিন 12 রবিউল আউয়াল সকাল কয়টা বাজে ঈদের নামাজ পড়ো তোমরা? ঈদের নামাজ আসেনি? নাই তো। ঈদে মিলাদুন্নবীর কোনো ঈদের নামাজ আছে? ঈদের নামাজ নাই, খুতবা নাই, বিশিষ্ট কোনো বৈশিষ্ট্যও নাই। কিসের ঈদের পালন করো তোমরা? বোঝা গেল তোমরা যে ভণ্ড, তোমাদের নিজের কৃতকর্মের মাধ্যমে প্রকাশ পায়, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে পাঠাইছেন রহমত হিসাবে। ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, কারো জীবনে এমন কোন ঘটনা নাই কেউ নবীর জন্মদিন পালন করেছি। তাবেঈনের মধ্যে কেউ নবীর জন্মদিন পালন করেন নাই, তাবেঈনের মধ্যে কেউ কোনো জন্মদিন পালন করেন নাই। সাহাবায়ে কেরাম নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল। একটা আদনা সাহাবী যে নবীর জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়েছিল, তার ল্যাংড়া ঘোড়ার যদি দুলা যেই মরুভূমির প্রান্তরে উড়াইছেন, সেই দুলার একটা উপযুক্ত হবে না কোনো মানুষ। আল্লাহর পয়গাম্বরের একবারে সবচেয়ে নিম্ন সাহাবী, এক পাল্লাটা আমলনামা রাখা হলে সমগ্র জাহানের দুনিয়ার মানুষের আমলনামা আরেক পাল্লায় রাখা হলে পয়গাম্বরের সাহাবীর নেকের পাল্লা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাবেঈনরা কি পরিমাণে নবীকে ভালোবেসেছেন, সাহাবা একরাম কেমন ভাবে নবীকে ভালোবেসেছেন। আমরা তো নবীর চাই, নবীকে আমরা সাহাবাদের চাইতে বেশি ভালোবাসতে পারবো না, তাবেঈনদের মতো বেশি ভালোবাসা আমরা দিতে পারবো না। কারণ তারা রহমাতুল লিল আলামিন কি সরাসরি নিজের জন্ম চোখে দেখে ঈমান আনছেন। রাসূলের জীবদ্দশায় রাসূলের কাছ থেকে পরামর্শ নিয়া, একের পর এক পরামর্শ নিয়া তাদের জীবনটাকে আদর্শ জীবন হিসাবে গড়ে তুলেছেন। যে সমস্ত সাহাবায়ে কেরাম জাহান্নামের আসামি ছিল, পয়গম্বরে আরা ইসলামের পতাকা দলে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো ইয়ে জমিন। তাহলে বোঝা গেল আমরা সাহাবাদের চাইতে বড় আশিক হতে পারবো না। পারবো? পয়গম্বর আরবি বলে, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার এই বর্তমান সময়কার উম্মত তারা সবচেয়ে দামি, সাহাবায়ে কেরাম সবচেয়ে দামি, এরপরে তাবেঈনরা দামি, এরপরে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সালিহিন, ওলি গাউস, কুতুবগণ, উলামায়ে কেরামগণ, তারা এই উম্মতের মধ্যে সবচেয়ে দামি উম্মত। এই শ্রেষ্ঠ তিন জামানার শ্রেষ্ঠ উম্মতগণের কেউ মিলাদুন নবী পালন করে নাই। ইমাম আবু হানিফা পালন করেন নাই, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মিলাদুন নবী পালন করলেন না, ইমাম আহমদ ইবনে হাম্বল মিলাদুন নবী পালন করলেন না। চার মাযহাবের উভয় মাযহাবের ইমামগণ কেউ মিলাদুন নবী পালন করলেন না। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, এই সমস্ত বড় বড় সিয়াসিত্তার হাদিসের লেখকগুলা, মুসান্নিফ যারা ছিল, তারাও কেউ মিলাদুন নবী পালন করেন নাই। কোনো হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় না, কোনো কুরআনের আয়াত দ্বারা প্রমাণ পাওয়া যায় না, কোনো সাহাবায়ে কেরাম মিলাদুন নবী পালন করেন নাই, জশ্নে জুলুসের মিছিল বের করেন নাই, তাবেঈনরা পালন করেন নাই, তাবেঈনরা পালন করেন নাই। নবীর
এত বছর পরে আইসা এই মিলাদুন নবী থেকে জন্মগ্রহণ হইল এবং রেলি নিয়ে আমরা বের হয়, আবার দেখা যায় নারী পুরুষ একই সাথে রাস্তাঘাটের মধ্যে আনন্দ মিছিল করে নাচানাচি করে। যদি শুধু নবীর জন্মেই খুশি আনন্দ প্রকাশ করা হয়, তাহার আদর্শ না হওয়া, তার আদর্শে খুশি না হওয়া যায়, তাহলে আবু লাহাবের যে অবস্থা তথাকথিত আশিকে রাসূলের একই অবস্থা হবে। মানে হলো নবীর জন্মের কারণে যদি খুশি হওয়া যায়, তাহলে নবীর ৬৩ বছর জিন্দেগীর আদর্শ জীবন পাইয়া কেন খুশি হওয়া যাবে না? ও নবীর নামদারি আসে, তুমি নিজেকে নবীর আশিক দাবি করো, কোনো বাধা নাই ভাই, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। তোমাকে যে আল্লাহ বানাইছে, আমাকেও সেই আল্লাহ বানাইছি। তুমি যেই নবীর উম্মত, আমিও তো সেই নবীর উম্মত। তুমি যেই নদীর মাছ খাও, আমিও ওই নদীর মাছ খাই। তুমি যেই রাস্তা দিয়া চলাফেরা করো, আমি ওই রাস্তা দিয়া চলাফেরা করি। তোমার দেশ আমার দেশ, একই দেশ বাংলাদেশ। তোমার ভাষা আমার ভাষা, এক ভাষা। কেন? তুমিও নবীর সুন্নতের দাবিদার করো, আশিকের দাবিদার করো, আমিও নবীর আশিকের দাবি করি রে ভাই। কিন্তু এমন দাবি করা যাবে না যেটা শিরিক হয়ে যাবে, যেটা বেদাত হয়ে যাবে। আল্লাহ বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং ইসলামের মধ্যে নতুন করে কোনো কিছু বাড়ানো যাবে না, নতুন করে কোনো কিছু কমানো যাবে না। কম বেশি করলেই বিদআত হয়ে যাবে। নবী যতটুকু বলে গেছেন ততটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকতে হবে। নবী যা নিষেধ করে গেছেন তা বর্জন করতে হবে। নবী যা আদেশ করে গেছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ইমান নিয়ে কবরে যাওয়া যাবে কিনা? বর্তমান জমানার ইমানের দিকে, মুমিনের দিকে তাকাইলে বড় সন্দেহ লাগে। আমরা নবীর আশিক দাবি করি। আরে আবু লাহাব তো নবীকে দেখেছিল। যেই আবু লাহাব নবীর জন্মের খবর পেয়েছে, নবীর জন্মের খবর পাইয়া যেই গোলাম জিবাদি পয়গম্বর আরাবির দুনিয়াতে জন্মগ্রহণের সুসংবাদ দিয়েছে, আবু লাহাব খুশি হইয়া ওই দাসীকে আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাতিজা আসছেন, নতুন ভাতিজা জন্মগ্রহণ করেছেন আমার ভাইয়ের ঘরের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ভাতিজার সংবাদ শুনিয়া খুশি হইয়া বাদী আল্লাহর রাস্তায় সৎবাদীকে আজাদ করে দিল। কিন্তু এই আবু লাহাব পয়গম্বর আরাবী দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর পয়গম্বর যখন বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আমার জাতি, ও কুরাইশের মানুষেরা, ও বনু উমাইয়ার মানুষেরা, এরা মক্কাবাসীরা, এরা দুনিয়ার মানুষেরা, আমি পয়গম্বর তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে একজন হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আসলাম, বিত প্রদর্শনকারী হিসাবে আসলাম, সুসংবাদদাতা হিসাবে আসছি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া ফল নেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া অসুস্থকে সুস্থ দেয় নেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া বিপদ থেকে উদ্ধার করে নেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া গুনাহগারের গুনাহ মাফ করে নেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া আল্লাহ গরিব থেকে ধনী বানানেওয়ালা কেউ নাই। তুফলিহুন, কামিয়াব হয়ে যাইবা। পয়গম্বর আরাবীর জন্য যে আবু লাহাব নিজের বাদীকে আজাদ করে দিয়েছিল, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাব পয়গম্বরকে বলে তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এজন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? পড়েন নাউজুবিল্লাহ। নবীকে বলছেন ধ্বংস হও। এখন নবী কার দুস্থ? করা কয় না, কথা কয় না, কার দুস্থ? আল্লাহ সহ্য করবেনি। এখন আমার সামনে যদি আমার বন্ধুকে কেউ আঘাত করে আমি মানবো? আপনার সামনে যদি আপনার আব্বাকে কেউ অপমান করে আপনি মানবেন নাকি? আপনি কি ঘরে বসে থাকবেন নাকি? আপনার সামনে যদি আপনার আব্বাকে আম্মাকে কেউ অপমান করে আপনি যেমন ছাড়বেন না, আমার আল্লাহর হাবিবকে যদি কোনো দুনিয়ার মানুষ অবমাননা করে আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কি না? আল্লাহ এই আবু লাহাবের কথার পরিপ্রেক্ষিতে আবার সূরা লাহাব প্রেরণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ও আবু লাহাব তুই ধ্বংস হও, তোর কালো হাত ধ্বংস হোক। আমার নবীকে ধ্বংস হওয়ার কথা বললি, আমি আল্লাহ বললাম তুই ধ্বংস, তোর কালো হাত ধ্বংস। এই আবু লাহাব নবীর জন্য নিজের বাদী আজাদ করার পরেও নবীর আশিক হইতে পারে নাই।
কেন? নবীর জীবন আদর্শে যা আছে আদেশগুলো পালন করতে হবে। নবী যা জিন্দেগিতে করে নাই, সাহাবারা যা করে নাই, তাবেঈনরা যা করে নাই, তাবেঈনরা যা করে নাই, আইম্মায়ে মুজতাহিদিন যা করে নাই, মুতাকাদ্দিমিন করে নাই, মুতাআখিরিন করে নাই, সালফে সালেহিন করে নাই, কোন ওলি গাউস কুতুব যখন করে নাই, তুমি নতুন করে কোত্থেকে আবিষ্কার করলা? বোঝা গেল তুমি আশিক নামের বাটপা। মিলাদুন নবী উদযাপন করা, জশ্নে জুলুস উদযাপন করা বিদআত। মিলাদুন নবী আনন্দ প্রকাশের বর্তমান যে পদ্ধতি ও পরবর্তীকালের আবিষ্কৃত বিদআত। প্রখ্যাত ইসলামী ঐতিহাসিক আল্লামা ইবনে খাল্লিকান বলেন, আবুল আখতাব উমার ইবনে দাহিয়া নামক দরবারি আলিম দ্বারা ইরানের তদানন্দিত বাদশাহ আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকরি 604 হিজরিতে ইরাকের মুসলিম শহরে সর্বপ্রথম মিলাদ কিয়ামের প্রবর্তন করে। বুঝছেন? মানে এই মিলাদ কিয়াম সর্বপ্রথম যে আবিষ্কার করছে আল্লামা ইবনে খাল্লিকান বলেন যে আবুল আখতাব উমার, ইরানের আবুল আখতাব উমার ইবনে দাহিয়া নামক দরবারি আলিম দ্বারা ইরানের তদানন্দিত বাদশাহ আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকরি 604 হিজরিতে ইরাকের মুসলিম শহরে সর্বপ্রথম মিলাদ কিয়ামের প্রবর্তন করে। তার মানে হলো রাসূলের জমানায় সাহাবারা মিলাদ কিয়াম পালন করে নাই, তাবেঈনরা মিলাদ কিয়াম পালন করে নাই, তাবেঈনরা করে নাই। এটা 604 হিজরিতে কোনো এক ভণ্ড উদযাপন করেছে। এরপরে আস্তে 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 ধীরে ধীরে তা অগ্রসর হতে থাকে। এক সময় এসে মিলাদের সাথে যুক্ত হয়ে যায় ঈদ। এরপরে দুইটা মিলে হয়ে গেছে ঈদে মিলাদুন নবী এবং নবীর জন্মদিবস উপলক্ষে খুশির উৎসব। চলতে চলতে আরো 600 বছর এবং ইংরেজদের শাসন আমলে লাহোরের হাজী এনায়েতুল্লাহ এবং মৌলভী মজিদ সাহেবের নেতৃত্বে শুরু হয় জশ্নে জুলুসের ঈদে মিলাদুন নবী। দ্বিতীয়বারে উপমহাদেশে যখন ইংরেজরা শাসন করত ভারতবর্ষ, তখন হাজী এনায়েতুল্লাহ এবং মৌলভী মুজিদ এদের নেতৃত্বে আবার জশ্নে জুলুস দ্বিতীয়বারের মতো শুরু হয়, অর্থাৎ নবীর জন্মদিবস উপলক্ষে বর্ণাঢ্য মিছিল। আর বাংলাদেশের জশ্নে জুলুস আসে 1974 সালে। বাংলাদেশের জশ্নে জুলুস কখন ঢুকছে? ঈদে মিলাদুন নবী এই রেসবিটি কোন সময় ঢুকছে? 1974 সালের পাকিস্তানের চিরকুট দরবারের ভণ্ডপীর তৈয়ব শাহ, ভণ্ডপীর কোন শাহ? তৈয়ব শাহ নির্দেশে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া টেস্টের উদ্যোগে প্রথম জশ্নে জুলুস হয়। আর বর্তমানে তার গদিনিশীন পুত্র তাহের শাহ দ্বারা চালিয়ে যাচ্ছে। মানে হলো বর্তমানে যে চট্টগ্রাম থাকে সে পাকিস্তানে যায় না। এই যে আসছে বাংলাদেশে বুক দখল করে খাইতেছে পাকিস্তানি রাজাকারে। চট্টগ্রামে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে থাকে এই তাহের শাহর মুরিদ হইল ভণ্ডপীর গুলা, যার জন্য শেষে আত-তাহিরি লাগায়। কি লাগায়? কথা কয় না, কি লাগায়? আত-তাহিরি লাগায়। ওই তাহের শাহর বাপে পর্যায়ক্রমে মিলাদ কিয়াম, ইয়া নবী সালাম আলাইকা, নবীর নামের মিছিল করে, রেলি করে, জশ্নে জুলুস করে এগুলো আবিষ্কার করছে। সুতরাং বোঝা গেল দলিল প্রমাণের ভিত্তিতে, কুরআন হাদিস ভিত্তিক, রাসূল ভিত্তিক, সাহাবী কর্তৃক কোন জায়গায় কোরআনের কিতাবে হাদিসে তাদের জীবনীতে, সাহাবীদের জীবনীতে, তাবেঈদের জীবনীতে কোথাও মিলাদ কিয়াম পাওয়া যায় না। সুতরাং যারা করতেছে সম্পূর্ণ নতুন বিদআত করতেছে। এর ধারাবাহিকতায় আজও এই অবস্থায় দাঁড়িয়েছে। রবিউল আউয়াল মাস আসলেই তাদের মিলাদুন নবী শুরু হয়ে যায়। قل هل ننبئكم بأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী আপনি জানা দেন আমি কি তোমাদেরকে সেই সব লোকের সুসংবাদ দিব যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত। তার মানে হলো তারা নেকের কাজ মনে করে গুনার কাজ করতেছি, তারা নিজেরা মনে করতেছে আমরা সওয়াবের কাজ করতেছি, নবীর জন্মদিন পালন করতেছি। না না, নবীর জন্মদিন তারা মনে করতেছে নবীর জন্মদিন পালন করে সওয়াব কামাইতেছো, সওয়াব তো হবে না, বরং ঈমান আমল নষ্ট হয়ে যাবে। সাহাবা একরাম কেমন নবীর জন্য পাগল ছিলেন?
আরে আমরা তো নবীর আশিক হইতে পারলাম না, কিন্তু নবীর প্রতি ভালোবাসা সাহাবাদের যেমন ছিল আমাদের তেমন ভালোবাসা নাই। পয়গম্বরে আরবি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যখন নিয়ে যাবেন, নবীর ইন্তেকালের পূর্বে পয়গম্বর ভাষণ দিতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দিতে পারলাম? এবার সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে পয়গম্বর তো ইতিপূর্বে জিন্দেগিতে এমন কোনো কথা বলে নাই যে আমি তোমাদের পর্যন্ত দ্বীনের দাওয়াত পৌঁছাইতে পারলাম কিনা। যেহেতু এই কথা বলেছেন, মনে হয় পয়গম্বর আর বেশি দিন থাকবে না। এবার বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, বলো আমি কি তোমাদের পর্যন্ত দ্বীনের দাওয়াত পৌঁছাইতে পারলাম কিনা? পয়গম্বরের উত্তরে বলে, ও আমার পয়গম্বর, ও আমাদের নেতা। সাহাবায়ে কেরাম বলেন, আপনি আমাদের পর্যন্ত দ্বীনের দাওয়াত পৌঁছায় দিয়েছেন, খাতা কলমে বুঝিয়ে দিয়েছেন ইসলাম কাকে বলে, দিন কাকে বলে, ধর্ম কাকে বলে। এবার পয়গম্বরে আরবি তার শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে করিয়া আল্লাহকে বলে, আল্লাহু আকবার, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। তিনবার আল্লাহকে বলে, হৃদয়ের মালিক তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। তোমার বান্দারা সাক্ষী দিয়েছে, আমি তাদের পর্যন্ত দ্বীনের দাওয়াত পৌঁছায়া দিলাম। আয় আল্লাহ, তুমি আমাকে হাসরের ময়দানে পাকড়াও করবা না। এই কথা শুনিয়া সাহাবায়ে কেরামের মধ্যে হতভম্ব সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরে আরবিকে নেওয়ার জন্য যখন প্রস্তুতি নিল, আজরাইলকে পাঠিয়ে দিল পয়গম্বরকে নেওয়ার জন্য। পয়গম্বরের যখন অবস্থা অসুস্থ হয়ে গেল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর মধ্যে পয়গম্বরে আরবি মাথা দিয়ে শুয়ে আছেন, চোখগুলা বেয়ে 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 পানি পড়তেছেন। আজরাইল আয়েশা বারবার সালাম দিতেছেন, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুলে না। এবার জিবরাইল আয়েশা বলে, পয়গম্বর, আপনাকে আল্লাহ সালাম জানিয়েছে আর বলেছেন আপনি কি আল্লাহর কাছে যেতে চান নাকি দুনিয়ার জমিনে আরো থাকতে চান? এবার বলে, না না, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই। তবে জিবরাইল ভাই, আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, আমার এই গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, না জানি আমার আল্লাহ আমার উম্মত একটা অন্যায় করলে, একটা গুনাহ করলে, একটা ভুল করলে গজব দিয়া শেষ করে দেয়। আমার চিন্তা হয় আমার উম্মতের কি উপায় হবে, উম্মতের দায়িত্ব কে নেবে? জিবরাইল আল্লাহকে বলে, আল্লাহ, তোমার পয়গম্বর তো উম্মতি উম্মতি বলে কাঁদে, কেমন মায়ার নবী আমার, মৃত্যুর সময়ও আমাদেরকে ভুলেন নাই, পয়গম্বর হাসরের মাঠেও ভুলবেন না। এবার জিবরাইল আয়েশা বলে, পয়গম্বর, আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনার উম্মতের কিয়ামত পর্যন্ত দায়িত্ব আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিছি। সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। সবাই শুধু এতটুকু বলতে পারবেন তো? আচ্ছা বলেন, কে কে নবীকে ভালোবাসেন দেখি? সবাই হাত তুলেন, সবাই নবীকে ভালোবাসেন। লিল্লাহি তাকবীর। নবীর মুহাব্বতে সকলেই বলেন, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী
বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, আল্লাহু আকবার। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। জুড়ে নবী বিনে কে তরাবে মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইলকে ঢুকতে দেয় না, না আমার বাবাকে নেওয়া যাবে না, আমার বাবাকে ছাড়া আমি বাঁচব না। এবার পয়গম্বর বলে ফাতেমা চিন্তা করবা না, কয়েকদিন পরে তুমিও আমার কাছে চলে আসবা। তার মানে পয়গম্বর ফাতেমাকে একটা সিগন্যাল দিলেন, ফাতেমা রে আমার ইন্তেকালের কিছুদিন পরে তুমিও আমি আব্বুর সাথে সাক্ষাৎ করবা। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দুঃখের একটা কবিতা বললেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, মাযা আলা মান শাম্মা তুরবাহু তুরবাতা আহমদি আন লা ইয়াশাম আন লা ইয়াশুম্মা মাদাজ জামানি গাওয়ালিয়া। আমার উপরে এমন মুসিবত এসে পড়েছে, যদি এই মুসিবত দিনের উপরও আসতো তাহলে দিন রাতে পরিণত হয়ে যাইত। যেই ব্যক্তি মুহাম্মদের কবরের মাটির ঘ্রাণ শুকেছে, সারা জীবনও যদি গাওয়াল আতরের ঘ্রাণ নাও শুকে শুকে তাতে আর কি আসে যায়। মানে হলো আমার বাবা যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার যে ব্যথা বেদনা, এই বেদনা যদি দিনের উপরে রাখা হতো তাহলে দিন তার রাত হয়ে যাইত। আল্লাহু আকবার। সাহাবারা হাওমাও কান্না শুরু করে দিয়েছে, ওমর পাগলের মতো হয়ে গেছে। ওমর বলতেছে কেউ যদি আমার সামনে বলে নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, নবী নাই, নবী নাই যে বলবে তার মাথা আলাদা করে ফেলবো। আবু বকর বলে ওমর তুমি শান্ত হও, শান্ত হও। ওমর বলে না, আমি ছিলাম উট বকরীর রাখাল, আমাকে আমার নবী, আমি নবীর মাথা আনতে গিয়েছিলাম, নবীর গর্দান আনতে যাইয়া নবীর কাছে আমি আমার মাথাটা নত করে দিলাম। এখন যদি নবীকে আমি না পাই, এই নবী যদি দুনিয়ার জমিনে না থাকে, আমি উমর থাকার কোনো মানে হয় না। না না, আমি মানতে পারি না নবী যায় নাই, নবী যায় নাই। এবার আবু বকর সান্ত্বনা দিয়া বলে, হে ওমর তুমি শান্ত হও। ওমর ঘর থেকে বের হয়ে গেলেন, নাঙ্গা তরবারি নিয়ে বললেন, এখন আসো আমার সামনে কেউ বলবে যে নবী নাই, যে বলবে তাকে আমি গর্দান আলাদা করে ফেলবো। এবার পয়গম্বরে আরবির ইসলামের প্রথম খলিফা আবু বকর বলে, ওমর তুমি শান্ত হও, তুমি কি আল্লাহর এই বাণী শুনো নাই, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই তোমার মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অন্য আয়াতে বলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদিন। আপনার পূর্বে ও নবী, আপনার পূর্বে কোন মানুষ
মানুষকে আমি অনন্ত জীবন দান করি নাই, কেউ চিরস্থায়ী দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, আপনিও চিরস্থায়ী থাকতে পারবেন না রে নবী, সুতরাং আপনারও মৃত্যুবরণ হবে। এবার ওমর শান্ত হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি এখনো কেন জানি আমার দিলে মানে না। এমনভাবে সাহাবায়ে কেরাম নবীর ইন্তেকাল হওয়ার পরে হতভম্ব হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। আরে ভাই, নবীর মৃত্যু তারিখ যে 12ই রবিউল আউয়াল, তাতে কোনো সন্দেহ নাই। তবে নবীর জন্ম তারিখ নিয়ে উলামায়ে কেরাম এবং ঐতিহাসিক বিদগণ একটু সংক্ষিপ্ত ছোট্ট একটা মতানক্য বলেছেন যে পয়গম্বরে আরবির জন্ম 9 তারিখ হয়েছিল, কিন্তু নবীর যে মৃত্যু হয়েছে 12ই রবিউল আউয়াল, এতে কোনো সন্দেহ নাই। নবীর জন্ম তারিখ নিয়ে কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। এবার আপনি বলেন, আজ আল্লাহ না করুক আমার আব্বা এই আজকে মুহররমের অথবা আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ, আজকে যদি আমার বাবা মারা যায়, তাহলে পরের বছর যখন রবিউল আউয়াল আসবে, আমি কি আমার বাবার জন্ম তারিখ পালন করব নাকি মৃত্যু দিবস পালন করব? বাবার মৃত্যু দিবসে কি সন্তান আনন্দ করতে পারে? বুঝেন নাই? বাবার মৃত্যু তারিখে কি সন্তান আনন্দ করবে নাকি কান্নাকাটি করবে? বলেন বলেন বলেন। বাবার মৃত্যু তারিখে আনন্দ করবেন নাকি কান্নাকাটি করবে? এবার সাহাবায়ে কেরাম ছিল নবীর সত্যিকারের আশিক, আর আমরা তো তাদের ধারে কাছেও যাইতে পারি নাই, নবীর জন্য কোনো কিছুই করতে পারি নাই। নবী বলছে সুদ খাইও না, আমরা সুদ খাই। নবী বলে গুনাহ করো না, আমরা গুনাহ করি। নবী বলে গীবত করো না, আমরা গীবত করি। নবী বলে নামাজ ছাইরো না, আমরা নামাজ ছাইরা দেই। নবী বলে দাড়ি কাটবা না, আমরা দাড়ি কাটি। আমরা নবীর কোনো কথাই মানতে পারলাম না, নবীর সুন্নত একটাও আমরা মানতে পারি না, দাবি করে নবীর আশিক। নবীর মৃত্যু দিবসে আমরা আনন্দ উদযাপন করি, ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। সুতরাং তোমাদেরকে বলি রে ভাইরা, যারা ভুলের উপরে আসো, তোমাদের দুনিয়ার পট্টি তোমাদের চোখের মধ্যে বাধা। তুমি আমি মুসলমান ভাই, আমাদের নবী এক, আল্লাহ এক। আরে ভাই, তোমাকে যেমন 3.5 হাত মাটির নিচে দাফন করা হবে, আমাকেও 3.5 হাত মাটির নিচে দাফন করা হবে। তোমার যেমন 3টা সাদা টুকরা কাফন, আমাকেও 3 টুকরা সাদা কাফন দিয়া দাফন করা হবে। কোনো কাফনের মধ্যে লেখা থাকবে না দুনিয়ার মধ্যে যেটা চেয়ারম্যানের লাশ, এইটা ইমাম সাহেবের লাশ, এইটা মুসল্লির লাশ, এইটা প্রধানমন্ত্রীর লাশ, এইটা মেম্বার সাহেবের লাশ, এইটা চৌধুরী বংশের নেতার লাশ। না না, তোমাকে যেমন লাশ বলবে আমাকেও লাশ বলবে। নাকি যারা সুন্নি দাবি করেন তাদের লাশের কাফন হবে সবুজ, আর আমাদের কাফন হবে লাল? নাকি হয় না? কেন লাল হবে? যারা আওয়ামী লীগ করে তাদের কাফন হবে সাদা, আর যারা বিএনপি করে তাদের কাফন হবে কালো। আলেম উলামার কাফন হবে লাল, আম পাবলিকের কাফন হবে সবুজ, এমন নাকি? সবার কাফন এক, আল্লাহ এক, নবী এক। আবার কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, একই প্রশ্ন, বিতর্ক ভিন্ন রকমের কোনো প্রশ্ন করা হবে না। আপনাকে আমাকে যেমন প্রশ্ন করা হবে, তোমার রব্বুকা, তোমার রবকে বলো, অমান দিনুকা, কি তোমার ধর্ম, অমান হাদার রাজুলাল্লাযী বুইসা ফীকুম, কে সেই মানুষই যে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল। আপনাকে যেমন 3টা প্রশ্ন করা হবে, আমাকেও 3টা প্রশ্ন করা হবে। আপনাকে 3 টুকরা সাদা কাফন দিবে, আমাকেও 3 টুকরা সাদা কাফন পরায়া দিবে। সুতরাং আমাদের মধ্যে কেন দলাদলি দ্বন্দ্ব হবে? না না, আসো, সঠিক রাস্তায় আসো, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা নবীর আশিক দাবিদার করে কিন্তু প্রকৃতপক্ষের আশিক হইতে পারে নাই, ভুলের মধ্যে আছে, তুমি তাদেরকে হেদায়েত দাও, করে আমিন। আরো আসতে পড়েন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে নবীর সুন্নতের উপরে জীবন যাপন করতে পারি, জীবনটা নবীর সুন্নত আল্লাহর বন্দিগি দিয়া সাজাইতে পারি, সেই তৌফিক দান করে পড়ে আমিন। আল্লাহ মৃত্যু পর্যন্ত নবীর কথা অনুযায়ী চলতে পারি, নবী যা নিষেধ করছে তা আমরা বর্জন করতে পারি, সেই তৌফিক দান করো পড়ে আমিন। আল্লাহ আমাদেরকে খাঁটি নবীর আশিক বানায়া কবরে নিয়ে পড়ে আমিন। মুহতারাম হাজিরিন, এই ঘটনার বয়ান করলে বয়ানের শেষ পাওয়া যাবে না, আর জুমার বয়ানে কিন্তু লম্বা আলোচনা করা যায় না, সংক্ষিপ্তভাবে বুঝাই দিতে হয়। সুতরাং আমরা ছোট্ট একটা আমল বলবো, এটা হলো মিলাদুন নবী পালন করার বিষয় না। মিলাদুন নবী হলো আনন্দের বিষয়, মানে হলাম যে নবী এই তারিখে আসছে, আমি একটু আনন্দিত হলাম। তখন নবী কি রাখছেন? রোজা রাখছেন। আমরা কি রাখবো? রোজা রাখবো। পারলে আমরা 2 দিন রোজা রাখবো, 3 দিন রোজা রাখবো, অথবা এই পুরো সপ্তাহ রোজা রাখবো। 9, 10, 11, 12, 13, 14, 15 আমরা রোজা রাখবো। নয়তো নবী যেহেতু সোমবার রোজা রাখছেন, আমরা সোমবারে রোজা রাখবো। কথা বুঝে আসছে? আর
নবীর যে সিরাতুন নবী, জন্ম থেকে একবারে মৃত্যু পর্যন্ত 63 বছর জিন্দিগি, এটাকে বলা হয় সিরাতুন নবী। সিরাতুন নবী হলো পুরো 63 বছর, আর মিলাদুন নবী হলো জন্মের কিছু অংশ, মানে জন্মগ্রহণ করছে যতক্ষণ, এই ততক্ষণ হলো মিলাদুন নবী, মানে নবী আগমন করছেন, নবীর আগমনে কি কি অলৌকিক ঘটনাগুলো ঘটছে এগুলা বলা, আলোচনা করা, আর প্রশংসা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর শুকরিয়া আদায় করা যে আল্লাহ আমাদেরকে তুমি এমন একটা নবী দিছো, এমন একটা কোরআন দিছো, এমন ইসলাম ধর্ম দিয়েছো, এজন্য তোমার কাছে শুকরিয়া আদায় করি। আর সিরাতুন নবী পালন করা, নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবী কেমনভাবে খাইছেন, নবী কিভাবে ঘুমাইছেন, নবী কিভাবে চলছেন, নবী কিভাবে হাঁটছেন, কার সাথে কিভাবে কথা বলছেন, লেনদেন কিভাবে করছেন, এইগুলো হলো আমাদের জন্য আদর্শ, অনুসরণ করণীয় এবং বর্জনীয়। নবী যা করেন নাই তা আমরা বর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতুন নবীর সকল আমল করণীয় যেগুলো আছে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বর্জনীয় যেগুলো আছে বর্জন করতে পারি সেই তৌফিক দান করুক, পড়ি আমিন। যে কথাগুলো বললাম, কথাবার্তার মাধ্যমে যদি কোনো স্লিপ হয়ে কোনো কথা আমার ছুটে থাকে, কেউ কষ্ট পেয়ে থাকেন, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আমি গুনাহগার সহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। আমরা যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত সুন্নত আমরা আদায় করি।